সেই ঢালটা হাতছাড়া হয়ে যাচ্ছে। সেই ঢালটা কি হয়ে যাচ্ছে? হাতছাড়া হয়ে যাচ্ছে। এমনই চিন্তা করতে করতে হযরতে আলী ঢাল হাতে নিয়ে মদিনার বাজারের দিকে রওনা হয়েছেন। পিছন থেকে একটা ডাক হযরত আলীর কানে চলে গেল। কে যেন ডেকে ডেকে বলতেছেন, এ ভাই আলী, একটু দাঁড়াও। হযরত আলী পিছনের দিকে তাকিয়ে দেখেন, যিনি ডাক দিয়েছেন তিনি হলেন বিশ্ব নবীর সবচাইতে বড় ধনী সাহাবী, আমার নবীর জামাই হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ডাকতেছে? ওসমান গনি। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। ওসমান আলীর সামনে চলে আসলো। আলী, কোথায় যাও? জিজ্ঞাসা করতেছে, ভাই কোথায় যাও? আলী বলতেছে, কোথায় যাব ভাই, শোনো নাই ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে? সুবহানাল্লাহ বলে। তো বিয়ে ঠিক হয়েছে, তো তুমি যাও কোথায়? তো বলতেছে, বিয়ের মোহরানা দেওয়া লাগবে না? তো মোহরানা দিবা এদিকে কে? তো গো ভাই, আমার তো কিছু নাই। এই যে হাতে ঢাল দেখতেছো, আমার নবী যুদ্ধের ময়দানে আমাকে দান করেছিলেন। নবী বললেন এই ঢালটা আমি যেন বিক্রি করি, যে টাকা হয় এই টাকা দিয়ে ফাতেমার মোহরানা দেব আর বিয়ের খরচপাতি পারি দেব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান মুস্কি হাসি দিয়ে আলীকে ডেকে ডেকে বলতেছেন, ভাই আলী, তোমার এই ঢালটা আমি যদি কিনতে চাই আমার কাছে বিক্রি করবা না? আরে হযরত আলী কয়, কি কও, আমার টাকার দরকার, টাকা যে দিবে আমি তার কাছে ঢাল বিক্রি করব। আর তুমি যদি নাও কিছু কম হলেও আমি দেব, কারণ অন্তত পক্ষে আমার না থাকুক তোমার হাতে আমি নবীর ঢালটা দেখতে পারবো, এটাই আমার সান্ত্বনা হবে। ঢালটা আমার চোখের আড়ালে যাবে না, কারণ এই ঢালটা বড় শখ করে নবী আমাকে দিয়েছিলেন। কিন্তু অভাবের কারণে আমি ঢালটা রাখতে পারলাম না। কি বলেন, ঠিক কিনা? দেখেন না, কুরবানির হাটে মানুষ গরু নেয়। যদি খরিদ্দার এসে কয়, ভাই গরুটা নিবো আমি হাল বোয়ার জন্য, আর একজন এসে যদি কয় কুরবানি দেওয়ার জন্য নেবো, তখন গরুওয়ালা কি কয়, ভাই সারা জীবন এই গরু দিয়ে আমি হাল বয়ে খাচ্ছি, একার কষ্ট দিতে চাই না, তুমি যদি কুরবানি দাও 500 টাকা কম হলেও গরু তোমাকেই দেবে। কি বলেন, ঠিক কিনা? আর যে হাল বয়ে খাবে ও 500 টাকা বেশি দিলেও গরু আমি ওর কাছে বিক্রি করবো না। কি আপনাদের কষ্ট হচ্ছে? বলে কি বলে না? জোরে বলেন, বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই ওসমান, তুমি যদি ঢালটা খরিদ করতে চাও কিছু কম হলেও আমি তোমাকে ঢাল দেব, কারণ আমার বিশ্ব নবীর দেওয়া ঢালটা আমার চোখের আড়ালে যাবে না। হযরত ওসমান কয়, তাহলে বলো তুমি ঢালের দাম কত নিবা? আলী ডাক দেয়া বলে, ভাই ওসমান, আমি তো গরিব মানুষ, তুমি জানো, ঢাল কোনোদিন কিনিও না, ঢাল কোনোদিন বিক্রিও আমি করি না। তোমরা বড় লোক মানুষ, ঢাল কেনা বেচা করো, ঢালের বাজার তোমরা জানো, দাম তোমরা জানো। সুতরাং ঢালটা দেখে শুনে ঢালের মান অনুযায়ী কত দাম হবে তুমি টাকাটা দিলি আমি তোমাকে ঢালটা দিয়ে দেব। হযরত ওসমান ঢালের দাম বলে ফেললেন, অনেক টাকা। তার মানে চিন্তা ভাবনা করলেন, মোহরানাও দিতে হবে, বিয়ের খরচও পারি দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? ঢালের যেটা আসল দাম ওটা যদি দেই তাহলে আলীর তো খরচের টাকা কুলাবে না। কি বলেন, ঠিক কিনা? টাকা শর্ট পড়ে যাবে। এমনিতে যদি সাহায্য করতে চাই আলী সাহায্য নেবে না। আলী সাহায্য, অতএব ঢাল কেনার ওসিলায় হযরত আলীকে হযরত ওসমান সাহায্য করতে চায়। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি করি? একটু জোরে বলেন তো।
আমরা সুযোগ নেই, কি বলেন ঠিক কিনা? শালা যে বিপদে পড়ছে রে, ওটা তো বিক্রি না করে আর কোনো উপায় নাই। বাজারে দাম হবে 5,000 টাকা, তার দাম কই আমরা 3,000, কি বলেন ঠিক কিনা? ওর দেওয়াই লাগবে, না দিয়েও যাবে কোথায়? ওর টাকার দরকার, কি বলেন ঠিক কিনা? আর নবীর সাহাবীদের চরিত্র ছিল কেমন চিন্তা করে দেখেন। বিপদের সময় যার দাম হবে 5 টাকা, তার দাম কয় 50 টাকা। এটা এক ধরনের সহযোগিতা, এক ধরনের সাহায্য, জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা,